নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। গরমে অবশ্যই আমরা সবাই সেদ্ধ হয়ে যাচ্ছি। এখন তো স্কুলে ছুটি, তো ভাবলাম এই গরম থেকে একটু বাঁচার জন্য আজ আমরা যাচ্ছি নতুন একটা গন্তব্যে। ভাবছি কিছুদিনের জন্য গুয়াহাটিতে থেকে আসি। চলুন তাহলে আপনারাও আমাদের সঙ্গে চলুন। আমরা এয়ারপোর্টে এখন পৌঁছে গেছি। এখন ফ্লাইট বোর্ড করব। এখন দুপুর ওই 3:30 মতো বাজে, আমরা ফ্লাইটটা বোর্ড করছি। ফ্লাইটে বসে কিছুক্ষণই হয়েছে। এখন আমরা যাচ্ছি হুগলি নদীর উপর দিকে। আর দেখুন বিদ্যাসাগর সেতুটা হালকা হালকা দেখা যাচ্ছে। আর আপনাদেরকে বলি, কিছুদিন আগে তো মা আমাদেরকে নিয়ে গেছিলো, দাদার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছিল ক্লাস 10-এ, আমাদেরকে খাওয়াতে। সেটা মা বাবা করেছে। এভরি ইয়ার নাতি নাতিরা যেও ভালো রেজাল্ট করবে তাকে নাকি ট্রিট দেবে। তো আমরাও গেছিলাম। আর তখনই তো বিজেপি সরকার এসছে এখানে পশ্চিমবঙ্গলে বদলে। তো যেতে যেতে দেখলাম অনেকগুলো অভিনন্দনের বিলবোর্ড ছিল। তো যাক, আমরা গেছিলাম সিটি সেন্টার 1-এ সোনার তরীতে। ওখানে আমরা পৌঁছেছি অনেকটাই দেরিতে, 3টে হয়তো বাজে, কিন্তু গিয়ে আবার ওয়েটিং করতে লাগলো। তো আমরা সবাই মিলে ওই যেটা হয় বেঙ্গলি থালি অর্ডার করেছিলাম। প্রথমেই আমাদের এসছিল স্টার্টারে, এখানে ছিল মোচার চপ, আলুর চপ, ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই, এসব। তারপরে থালিটা ওরা দিয়ে যান। আর সঙ্গে আমরা নিয়েছিলাম আমপোড়া শরবত। যেদিন আমরা গেছিলাম ওই দিন সানডে ছিল, মাদার্স ডে ছিল। তো আমরা তো সেরকম খুব একটা মাদার্স ডে সেলিব্রেট করা হয় না। ওই মার সঙ্গে যেটা ডেইলি ফোনে কথা বলি সেটাই মনে হয় মাদার্স ডে জন্য ভেরি স্পেশাল। আর সঙ্গে থাকা খবর করে সেটাই। যাক, তো ওখানে রেস্টুরেন্টে গিয়ে তারা খুব সুন্দর একটা জেস্চার করে মাকে মিষ্টি যেটা ডেজার্ট ছিল, ডেজার্টটা খুব সুন্দর করে একটা পরিবেশন করেছিলেন। তো দেখে খুব ভালো লাগলো, সঙ্গে একটা কার্ডও দিয়েছিলেন। পুরনো স্মৃতিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে, গল্প করতে করতে চলে এসেছি আমরা মেঘের কোলে। ইয়াস, নর্থ ইস্টে ফ্লাইটে আসা মানেই হচ্ছে প্রচুর মেঘ দেখতে পাবেন। এখন আমরা গুয়াহাটিতে ল্যান্ড করে যাব কিছুক্ষণের মধ্যেই।
গুয়াহাটিতে এখন দুটো টার্মিনাল আছে, টার্মিনাল 1 আর টার্মিনাল 2। টার্মিনাল 1টা হচ্ছে পুরনো টার্মিনাল, যেখান থেকে আগে ফ্লাইট যেত, কিন্তু ওখানে এখন জাস্ট ইন্ডিগো ফ্লাইটগুলো আসে। আর আমাদের তো ইন্ডিগো ছিল, তাই ওখানেই নেমেছিলাম। আর এটা হচ্ছে নতুন টার্মিনালটা, দেখুন কি সুন্দর বানিয়েছে। কিছুটা রিনোভেশন অবশ্য পুরনো টার্মিনালটাও করেছে, কিন্তু এখনো ফুলি ওটা অপারেশনাল হয়নি। এটা হচ্ছে নতুন টার্মিনাল বিল্ডিংটা, বাঁশ দিয়ে আর লোকাল যে প্রোডাক্ট থাকে আসামে সেসব দিয়ে খুব সুন্দর করে একটা সাজিয়েছে। দারুণ লাগলো এই টার্মিনালটা দেখে, ইচ্ছে আছে একবার এখানে এসে ল্যান্ড করার। আর দেখুন যেতে যেতে এই দেখুন দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন একটা, সেটা হচ্ছে নর্থ গুয়াহাটি রিসেন্টলি ইনোগ্রেটেড ব্রিজ। Color changing lights. খুব একটা লম্বা না, না দেখতে মনে হচ্ছিল অনেক লম্বা হবে। লাইটগুলো দেখে তো এখানেই শেষ মনে হচ্ছে, ওই আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আগামী কিছুদিন আমরা কি করি না করি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে। বাই বাই।